বাবানের রাত স্কুল শুরু হলো। সুপ্রভাত বন্ধুরা, বাবানকে দিয়ে আজকে দিনটা শুরু করলাম। বাবান গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। একটু ফ্রন্টে করে তাকাও, ফ্রন্ট করে তাকাও একদম সামনের দিকে। বাবানের আজকে নিউ লুক দেখো, নতুন ড্রেস। বাবান তোমার আজকে নতুন কোন ক্লাস বলে দাও সবাইকে। বাবানের স্কুল গাড়িও এসে দাঁড়িয়ে আছে, এসে গেছে। বাবানকে তুলিয়ে দিয়ে আমাদের আবার ডেইলি রুটিন স্টার্ট। সব কিছু ঠিক মতো নিয়ে আসবে কিন্তু। চলে এসো, চলে এসো। টিফিন টিফিন সব ঠিক। ও টাটা। সেকেন্ড ডেটটায় বসো। টাটা। আমাদের ডেইলি রুটিন আবার স্টার্ট হয়ে গেল। বাবানকে স্কুল গাড়িতে তুলে একটু একটু হেঁটে দুজনে আবার। এতদিন কি নিজেদের মতন বেরোতাম, যখনই বেরোতাম যাই করতাম হয়ে যেত, ঘুরতাম। এখন বাবানকে 6টায় ওর স্কুল গাড়ি আসে, আজকে তাড়াতাড়ি চলে এসছে 5:52। বাবানের দোষ নেই, এই জন্য ও দাঁড়িয়েই আছে। আজকে থেকে স্কুল শুরু হলো, এইবার চলবে মে মাসের মিডল পর্যন্ত, সামার ভ্যাকেশান। ওদের সব কিছু একটু আগে আগে, মানে পরীক্ষাও শেষ হয় আগে, রেজাল্টও বেরোয় আর আগে, ক্লাসও আরম্ভ হয়ে যায় আগে আগে। এবার আমারও পড়াশোনা শুরু হবে। 80%ই তো আমার পড়াতে হয়। যাই হোক, আমার অভ্যাসটা রয়ে যাচ্ছে। কিন্তু কি বলতো, এই বাবানকে পড়াই এটাই আর কি ঘাড়ে ধরা। আগে যেমন মেয়েদের স্বতঃস্ফূর্তভাবে পড়াতাম, এখন আর না সেই এনার্জিটা পাই না। বাবানকে পড়াতেই হবে তাই পড়াই। মানে যেটা পিক আপ করতে 5 মিনিট লাগে সেটা আমার এখন 15 মিনিট লাগে। এটাই আর কি ডিলেইং হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার একটু হাঁটি। উঠে গেছে, দেখানো বোঝাতে পারছি না, ক্যামেরায় আসছে না। এবার হাঁটি, হেঁটে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো গিয়ে। বাবানকে স্কুল গাড়িতে তুলে একটু হেঁটে এই বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকেই সব গাছে জল দিলাম, দিয়ে এখন রান্নাঘরে ঢুকে গেছে। আজকে রান্না করব কি বলতো, চিকেনের একটা আইটেম, চিকেন ভর্তা করব ভাবছি। কারণ রোজ এই একঘেয়ে পোস্ত চিকেন, চিলি চিকেন, চিকেন কষা এই করতে করতে না আমারই একঘেয়ে লাগছে। তা মেয়ে কোন দিন বলবে ভাল লাগছে না, তার জন্য ভাবলাম আজকে একটু চিকেন ভর্তা করি। চিকেন ভর্তা করার জন্য কী করবো বলো তো, কড়াইয়ে একটু জল দিয়ে আগে চিকেনটাকে একটু বয়েল করে নেব কড়াইয়ে, আর এই জলটা রেখে দেবো। জলটা এর জন্য মুছে দিতে হবে। এই যে চিকেন বয়েল করার যে জলটা হবে, স্টকটা, সেটা রান্নাতে দেব। অল্প একটু নুন দেব, দিয়ে জলটা যেই ফুটবে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে 7-8 মিনিট রাখবো, তাতেই চিকেন আমার সিদ্ধ হয়ে যাবে। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার চিকেনগুলো সব ছেড়ে দেবো। এখানে প্রায় 350-400 মতন চিকেন আছে, পুরোটাই করে ফেলবো। চিকেনটা সিদ্ধ হতে হতে আমি সব রেডি করেছি। এই চিকেন, এই বয়েলিং জলটাও কাজে লাগবে। এর মধ্যে 8-9টা কাজু আর অল্প একটু চালমগজ দিয়েছি, এটা পেস্ট করব একটু টক দই দিয়ে। এখানে পেঁয়াজ বেটে রেখেছি, এখানে টমেটো পেস্ট করে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্ট আছে। এই সব রেডি করলাম। এখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার হাত দিয়ে হোক, কাঁটা চামচ দিয়ে হোক, ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে রেখে দিতে হবে। এবার রান্নাটা আমি শুরু করব। চিকেন ভর্তাটা করব আজকে হোয়াইট অয়েলে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা,
পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজাটা হতে হতে আমি একটা মশলা পেস্ট করে নেব। কাজু আর চালমগজ আর 1 চামচ দই দিয়ে এই মশলাটা তৈরি করে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা 2 চামচের মতো। এবার এগুলো ভাজা ভাজা হোক সব একসঙ্গে। এক এক করে সব মশলা দিচ্ছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো যে বেটে রেখেছি সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দোকানের টমেটো পিউরিও দেওয়া যায়, আমি বাড়িতেই ছিল, আমি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে সব ভাজা মশলা মানে শুকনো গুঁড়ো মশলা দেবো। পেঁয়াজ, রসুন, তারপরে টমেটো সব মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিচ্ছি আমার নিজের বাড়িতে বানানো রোস্টেড ধনে জিরে গুঁড়ো 1 চামচ। আর এই মশলাগুলো দেওয়ার পর একটু জল যেটা দিতে হবে সেটা দেবো, ওই চিকেন বয়েল করা যে জলটা সেটা দেবো। দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিকেন বয়েল করা যে জলটা একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষাবো। এবার দেবো নুন। নুনটা কিন্তু দেওয়া হয়নি, এই চিকেন বয়েল করার সময় অল্প একটু দিয়েছিলাম আর দিইনি। এবার নুনটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে কষানো হবে একদম। তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। সব মশলা মোটামুটি কষে এসছে। এবার একটু দিয়ে দিলাম গরম মশলাগুলো, দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে চিকেনটা দিয়ে দেবো। সিদ্ধ করা চিকেনটা দিয়ে দেবো। সিদ্ধ করা যে চিকেনটা ছোট ছোট পিস করে রেখেছি, আমি তো হাত দিয়েই করেছি, কাঁটা চামচ দিয়েও করা যায়, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে তোমাদের পুরো মিশিয়ে দিয়েছি। এবার বাদ বাকি যে চিকেন সেদ্ধ করার যে জলটা ছিল সেটা এবার দিয়ে দেবো। দিয়ে একদম ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব। যখন একটু মাখো মাখো হবে তখন একটু বাটার দিয়ে দেখাচ্ছি। কাজু বাদাম আর ইয়েটা যে পেস্ট করে রেখেছি চালমগজটা, ওটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে সিম আঁচে হতে দেবো, নাহলে কি লেগে লেগে যেতে পারে। তো আর দইও আছে। চিকেন ভর্তার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সেদ্ধ ডিম। ডিম দুটো সেদ্ধ করে রেখেছি, এবার ছুলে রেডি করবো ওগুলোকে। ডিমগুলো ছুলে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে রেখেছি। নামাবো যখন ওপরে ছড়িয়ে দিয়ে নামাবো, বেশি মাখাবো না, তাহলে মাখামাখি হয়ে যায়। আরেকটা জিনিস দেওয়ার ছিল ফ্রেশ ক্রিম, সেটা আমার নেই। সেটা ছাড়াও কোনো অসুবিধা লাগে না, দারুণ খেতে টেস্ট হয়। এবার দেবো একটু কসৌটি মেথি রোস্ট করে নেব, নিয়ে ওপরে একটু গুঁড়ো করে ছড়িয়ে দেবো। কসৌটি মেথিটা একটু তরকা পাটে রোস্ট করে দিচ্ছি। এবার এটাই হাত দিয়ে ক্র্যাশ করে দেবো। এই যে রোস্টেড কসৌটি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে আরেকটা জিনিস দেবো নামানোর সময়, 1 পিস বাটার। এটার গন্ধটায় একদম ভরিয়ে দেবে। আমার কমপ্লিট। এরপর যখন আমি রেডি করব ডিম দিয়ে, তখন আবার তোমাদের দেখাবো। এমনিতে আমার কমপ্লিট চিকেন ভর্তা কমপ্লিট। এবার ওপরে আরেকটা জিনিস দেবো, একটু ধনে পাতা আছে, ধনে পাতাও ছড়িয়ে দেবো। ওটা দিলেও পারো, না দিলেও পারো, আমার আছে তাই দেবো। কমপ্লিট আমার চিকেন ভর্তা। আমার চিকেন ভর্তা কমপ্লিট। কেমন লাগলো জানিও। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। আবার আমরা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তোমাদের সব জানাবো। টাটা।